ও মায়েরা এবারে একটু আমি কথা বলি। এই যে আমরা গ্রামাঞ্চলের অনেক মায়েরা একটা বিধান তৈরি করি, কি বিধান? যে নারীর প্রথম সন্তান মারা যায় সে নারীর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা অশুভ হয়, সে নারী শুভ কাজে লাগে না। কি মা বলি না? ও সব গ্রামে, শুধু তোমাদের এই মলয় হরিবাসরে নয়, ও সব জায়গার মায়েরা বলে যে নারীর প্রথম সন্তান মারা যায় সেই নারীর মুখ দেখে কোথাও গেলে নাকি যাত্রা অশুভ হয়। আচ্ছা মা, এটা যদি সত্যি হয় তাহলে আপনারা কি বলবেন? আমার চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী যদি বাবা ক্যালেন্ডারে সচিমার ছবি থাকে, সকালবেলা উঠে সচিমার ওই ছবিটা দেখে সচিমার বদন দেখলে আমাদের দিন খারাপ যাবে? কি কথা হলে বলি কেন আমরা? এইটা শাস্ত্র বিধান দেয়নি বাবা, কোনোদিন গ্রন্থে বিধান দেয়নি যে নারীর প্রথম সন্তান মারা যায় সেটা তার কর্মফল সে ভোগ করছে, এর জন্য যে তুমি তাকে দেখলে তোমার যাত্রা অশুভ হবে, তোমার ক্ষতি হবে না। যার যেমন কর্ম বাবা তাকে তেমন ঠিক শাস্তি পেতেই হবে। চৈতন্য মহাপ্রভু তিনি 48 বছর বয়সে দেহ সম্বরণ করেছেন। রঘুপতি রামচন্দ্র সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর বয়সে প্রভাসের তীর্থে যারা ব্যাধির তীরে প্রাণ ত্যাগ করেছেন। তাহলে ভগবান নিজেকে ছাড়লো না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছো? কি গো মায়েরা, সাবধানে চলো। কর্ম জীবনে কোনোদিন কাউকে ছাড়েনি, ছাড়বেও না। যে রাধারানী আমার গোবিন্দের প্রাণ, সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে, একটু ভেবে দেখেন। তাহলে তাদের কাছে তো আমরা তুচ্ছ বাবা, না জানি গোবিন্দ আমাদের কি বিচার করে রেখেছে। সবার আগে মনে রাখতে হবে বাবা, কর্মফল ভোগ করতে হবে। এই যে কারো সন্তান মরে যাওয়া মানে তাকে দেখলে আমার যাত্রা অশুভ না। তাহলে তো নিমাইয়ের মা সচী ঠাকুরানী প্রথম গর্ভে বাবা 8টা কন্যা সন্তান মারা গেল। নবম গর্ভে বড় ছেলে বিশ্বরূপ এলো, সেও বাবা সন্ন্যাসে চলে গেল। ছোট ছেলে নিমাই এলো, 24 বছর বয়সে বাবা সেও সন্ন্যাসী হলো। তাহলে এবার আপনারাই বিধান করেন, আপনারাই বিচার করেন যে ভগবানের মা আপনাদের আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়, যে ভগবানের মা তাকে কেন বাবা 10-10টা ছেলে মেয়ে হারাতে হলো? কি গো মায়েরা, ভগবানের যে মা তাকে কেন 10টা ছেলে মেয়ে হারাতে হলো? কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে না কাঁদিয়ে রাখো বাবা, তোমার জীবনে কান্না আসবে কেন? তুমি যদি কাউকে বাবা আঘাত দিয়ে না থাকো, জীবনে কষ্ট না দিয়ে থাকো, তাহলে তোমার জীবনে আসবে কেন? এই কথাটা বাবা ভাগবতে প্রহ্লাদ বলেছিল। তার মা যখনই এসেছিল কারাগারে বাবা বিষের নাড়ু দিয়েছিল কয়াদুর হাতে প্রহ্লাদকে খাওয়াবার জন্য, যাতে ওই বিষের নাড়ুটা খেয়ে প্রহ্লাদ প্রাণ ত্যাগ করে। তো যখন কয়াদু বিষের নাড়ুটা এনেছিল না, কারাগারের ভিতরে ছিল প্রহ্লাদ, বাইরে ছিল বাবা মা কয়াদু। ভিতর থেকে দণ্ডবত প্রণাম করে মায়ের দুটো চরণ স্পর্শ করে মাথায় দিয়ে বলেছিল মা। প্রথম মাকে প্রণাম করে প্রথম বলল, ও মা আমার বাবা কেমন আছে? ভালো করে বিচার করে দেখেন, একটা 5 বছরের ছেলে কি শিক্ষা দিয়ে গেছে আপনাদের আমাদের। প্রহ্লাদ প্রথম প্রণাম করে মাকে জিজ্ঞাসা করলো, বলো না মা আমার বাবা কেমন আছে? হরিনাম করেছিল বলে তো 3 রাত 3 দিন কারাগারে বন্দী করে রেখেছে বাবা, খেতেও দেয়নি, সূর্যের আলোও দেখতে দেয়নি। তাহলে সেই প্রহ্লাদ মাকে যখনই প্রশ্ন আমার বাবা কেমন আছে, মা কয়াধু চমকে উঠেছে। কি বললি বাবা? যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত দুঃখ দেয়, যে বাবা তোকে এত জ্বালা যন্ত্রণা দেয়, একটু হরিনাম করেছিস বলে কারাগারে বন্দী করেছে, যে বাবা তোকে মারবার জন্য পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, যে বাবা তোকে মারবার জন্য জ্বলন্ত আগুনে ফেলে দিল, যে বাবা তোকে মারবার জন্য পাহাড় থেকে ফেলে দিল, যে বাবা মারবার জন্য বিষধর সাপের মুখে ঠেলে দিল, আর এখন কারাগারে বন্দী করে রেখেছে,
আর তুই কিনা আমাকে দেখে আমি কেমন আছি জানবার আগে জিজ্ঞেস করছিস তোর বাবা কেমন আছে। হ্যাঁ রে, তোর কি দিয়ে গড়া রে, তোর দেহটা কি দিয়ে গড়া যে এত কষ্ট দেয় তবু জিজ্ঞাসা করছিস সে কেমন আছে। ওইটুকু ছেলে প্রহ্লাদ হেসে বলেছিল, মা গো, আমার বাবা তো আমায় কষ্ট দেয় না, আমার বাবা তো আমায় দুঃখ দেয় না, আমার বাবা আমায় জ্বালা যন্ত্রণা দেয় না। বলে কি বলছিস প্রহ্লাদ? বলে হ্যাঁ মা, ঠিক বলছি, আমার হরিবন্ধু চেয়েছে আমি কষ্টে থাকি, তাই তো আছি। এই জগতে কেউ কাউকে সুখ দিতে পারে না মা, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাকে কতটা সুখ দিলে বাবা সে ঠিক থাকবে, আর তাকে কতটা দুঃখ দিলে যে সে ঠিক থাকবে, তার বিচার কোনো মানুষ মেপে দিতে পারবে না বাবা। ভগবান সময় মতো তার ঘরে ঠিক পৌঁছে দেবে। কাকে কতটা দিলে যে ঠিক থাকবে। তাহলে মা, জীবনে কোনোদিন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। সব সময় নিজেদের দিকে খেয়াল রেখে দিও যে আমরা কর্মটা কি করেছিলাম, যার জন্য আজকে আমাদের এই দুর্দশা হলো, যার জন্য আমাদের এত কষ্ট, যার জন্য আমার এত জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা। তাহলে কাউকে দোষ দিও না। প্রহ্লাদ শিক্ষা দিল, সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার হরিবন্ধু। আজকের এই জগতের সংসারে কেউ কোনোদিন বলো না মা, যেটা ভগবানের মা শিক্ষা দিয়ে গেল, মনিজান শিক্ষা দিয়ে গেল বাবা, 10টা সন্তান হারালো কেন? এই জায়গাটাই আমাদের জানতে হবে বাবা, খুব প্রয়োজন। যেমন মহাভারতে গান্ধারী 101টা ছেলে মেয়ে হারালো কেন? 108 জন্ম আগে একটা মাকড়সার ডিমকে টিপে মেরেছিল। কি গো মায়েরা, অনেক মায়েরা আছে না, লাইন দিয়ে পিঁপড়ে যাচ্ছে আর বাম পায়ের বৃদ্ধ আঙুলটা দিয়ে একেবারে সরাসরি টেনে দিল, দেয় না অনেকে? তাহলে বিচার করে রেখেছো, গান্ধারীর মতো একজন নারী 108 জন্ম একটা মাকড়সার ডিমকে টিপে টিপে মেরেছিল, তার জন্য কুরুক্ষেত্রের মাঠে 101টা সন্তান সন্ততি প্রাণ হারালো। না জানি ভগবান আমাদের জন্য কি বিচার করে রেখেছে। হরি বল। ঠিক ওই রকম ভগবানের মা চৈতন্য মহাপ্রভুর মা সচী ঠাকুরানী একটা অপরাধ করে রেখেছিল, যে অপরাধের জন্য বাবা যতবার জন্ম নিয়েছে ততবার সন্তান হারাতে হয়েছে। অনেক মায়েরা আছে দেখবেন, এই সমাজেও পাওয়া যায়, যতবার গর্ভে সন্তান ধারণ করে ততবার মারা যায়। সন্তান গর্ভে ধারণ করতে পারে না কেন? কর্মফল। যত ডাক্তার বৈদ্য কবিরাজ করো না কেন, হবে না কেন? শাস্ত্র বিধান দিয়ে গেল, চৈতন্য মহাপ্রভুর মা 10টা ছেলে মেয়ে হারিয়েছে, কেউ কোলে নেই। শেষের দিনে কেউ যে মা বলে ডাকবে, মা বলে ডাকার মতো ছিল না। তাহলে ভগবানের মা বাবা কি পাপ করেছিল, এটা জানতে গেলে আমাদের যেতে হবে বাবা একটু ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে বাবা যেদিন রামচন্দ্র বনবাসী যাবে। আর একটা কথা বলি মা, এই মা যদি হতে হয়, এখানে অনেকে আছে জগতে সৎ মা আছে না বাবা, সৎ মা অনেক বাড়িতে আছে সৎ মা। আচ্ছা আগে বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। তাহলে তো বলতে পারতাম আমরা ভালো মা, আমরা সৎ মা বলছি। মানে সমাজে বলে বাবা সৎ মা মানে খারাপ মা, চলতি কথা হচ্ছে না। সৎ মা মানে খারাপ মা, ওটা নিজের মার মতো হবে না, ওটা সৎ মা। কিন্তু মা সৎ মা মানে যদি খারাপ মা হতো, তাহলে তো লিখতে পারতো গ্রন্থ এটা খারাপ মা বা অসৎ মা। লিখলো কি সৎ মা, যার হৃদয় হয় সৎ। সৎ মা সবাই হতে পারবে না বাবা, অত সোজা নয়। সৎ মার চরিত্র কেমন হবে জানো? সন্তান জন্ম দিলে মা নয়,
আমরা অনেকে আছি, আমিও একজন মা, আমরা অনেকে আছি সন্তান জন্ম দিয়েছি মানে আমি মা। না, যদি তোমার মধ্যে মাতৃত্ব না থাকে, যে আমার ছেলেটা শুধু আমার ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, কি মায়েরা অনেকে আছে না এই বিভেদটা করে দেয়, এটা আমার ছেলে আর অন্যের ছেলেটা সেটা আমার হবে কেন? কিন্তু না, যারা শাস্ত্র জ্ঞানী হয় বাবা, যারা গ্রন্থ পড়বেন বা শুনবেন বা যারা কীর্তন বোঝেন, মা যদি হতে হয় কইকেই মায়ের মতো মা হয়। একবারও ভেবে দেখেছেন বাবা, রামচন্দ্র বনে যাবে, 13 বছর বলল না, 12 বছর বলল না, 10 বছর বলল না, একটাই কথা বলেছিল, কইকেই মা রাম যাবে 14 বছর বনবাস। কি মা আপনারা জানেন তো? 14 বছর বলেছিল তো, 12 বলেনি, 13 বলেনি, 15 বলেনি, কিন্তু 14টা বললো কেন? 14 বছর বললো কেন? একটু বেশি বললে হতো না, কম বললে হতো না? হবে কি করে গো? এটাই তো কারণ। কারণ রামের আবির্ভাবের আগে, রামের জন্মের আগে বাবা, সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল, যে সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান আসে, সেই সন্তান যদি 25 বছরের আগে রাজ সিংহাসন পায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। দশরথ কথাটা শুনে মা হেসে উড়িয়ে দিয়েছিল, আরে আমার এই অযোধ্যায় কোনো সন্তানই তো নেই, সূর্য বংশে কোনো পুত্রই নেই, আর মরবে কে আর রাজ্য অভিষেক হবে কার? কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল বাবা। বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে লাভ করেছিল, আর সন্তান পেয়ে ভুলে গেল বাবা সেই অভিশাপের কথা। রাজ্যাভিষেক হবে রামের 12 বছর বয়স, অযোধ্যায় সাজো সাজো রথ, জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে, চারিদিকে আলো বাতি বাজনা। কইকেয়ী মা ঘরে বসে বসে হিসেব করে নিয়েছিল, সবাই ভুলে গেল অভিশাপের কথা, কিন্তু আমি তো ভুলিনি। হিসাব করলো এখন 12 বছর বয়স, আর যদি রাম 14 বছর বনে যায়, তাহলে 12 আর 14তে কত? কত মা? 26, 25 বছর হয়ে যাচ্ছে। তারপরে যদি সিংহাসনে বসে, তখন তো আমার রামের কিছু হবে না। আর রামের থেকে 2 দিনের ছোট ছিল ভরত, তাহলে রামের বয়স 12 বছর, তখন রাজ্যাভিষেক হবে। বলেন বাবা, তখন কি ভরতের বয়স কি 25-এর বেশি ছিল? নিশ্চয়ই ছিল না। তাহলে মা কাকে বলে দেখো? সৎ মা। রামের সৎ মা ছিল তো বিমাতা। কইকেয়ী মনে মনে ভাবলো, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম নয়, কারণ আমি ওর সৎ মা, আমি ওর বিমাতা। মরণ যদি হয় আমার ছেলের হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন আঁচড় না লাগে। সৎ মা যে হবে বাবা, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। সৎ মা যে হবে, নিজের ছেলেকে যদি অল্প খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। সৎ মা যে হবে, যদি দুর্গা পূজায় একটা বছর নিজে কিছু না পড়ো, নিজের ছেলেকে কিছু না দাও, কিন্তু যে তোমার সৎ মা বলবে তাকে দিতে হবে, তবেই তুমি কইকেয়ী মায়ের মতো সৎ মা হতে পারবে। সৎ মা মানে নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি হৃদয়ে আঁকড়ে রাখা। কিন্তু বাবা, যার জন্য তো রাম বনবাস থেকে ফিরে, এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। যেদিন বনবাস থেকে ফিরেছিল না রাম, অযোধ্যায় ফিরে সবার আগে দরজায় দাঁড়িয়ে ডাক দিল, মা। মা গো, যেই না মা বলেছে, সঙ্গে সঙ্গে বাবা কৌশল্যা মানে রামের মা, কৌশল্যা ছুটে এসে বলছে, রাম এই তো বাবা, আমি তোর মা, আমায় ডাকছিলিস? রাম বলছে, না আমি তোমায় ডাকি। সুমিত্রা এসে বলছে, রাম এই তো আমি তোর আর একটা মা। রাম বলছে, মা আমি তোমায় ডাকি। তাহলে আবার কাকে ডাকছিস? আমার কইকেয়ী মা কোথায়?
কর। যে কইকেয়ী মা তোকে 14 বছর বনে দিল, যে কইকেয়ী মার কারণে তোর বাবা জীবনের মতোই অযোধ্যা ত্যাগ করলো, প্রাণ হারালো, আমাদের বৈধব্য জ্বালা পেতে হলো শুধুমাত্র তোর কইকেয়ী মাতার জন্য। আর তুই অযোধ্যায় এসে আগে সেই মাকে ডাকছিস। রাম তো সব জানে, তিনি তো বিশ্বের স্রষ্টা মালিক। কইকেয়ী মা একটা দিন মুখ খোলেনি যে আমি রামের জন্য বাধ্য হয়েছি রামকে বনে পাঠাতে, যাতে রামের মঙ্গল হয়। একদিনের জন্য বলে, একদিনের জন্য। রাম বলে উঠেছিল, বলো না আমার কইকেয়ী মা কোথায়? বলে তোকে বনবাসে দেবার অপরাধে, তোর পিতৃ বিয়োগ হয়েছে, সেই অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আর ভরত চিরজন্মের মতো তার মাকে ত্যাগ করে দিয়েছে। রামচন্দ্র ছুটে গেল বাবা সেই কারাগারের দরজায়। কইকেয়ী মার দশা দেখো, কেঁদে কেঁদে না চোখে আর দেখতে পায় না। চোখের জল তো নোনা জল গো, সব সময় চোখের জল পড়তে পড়তে অন্ধ। রামের প্রতিচ্ছবিটা বুকে নিয়ে বলছে, রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার দেখা দিস বাবা। ওরে রাম একেবারে দেখা দেখা যখনই রাম রাম বলে কাঁদছে, রামচন্দ্র দরজায় গিয়ে আছাড় খেয়ে একেবারে কইকেয়ী মায়ের চরণ তলে পড়েছে। যেই না রামের মাথাটা মায়ের চরণে ঝুঁকে, কে কে আমায় এমন করে পরশ করতে আমার দেহটা শীতল হয়ে গেল? কে তুই? সর্বাঙ্গে হাত বোলাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল, মা আমি তোমার রাম। রাম এসেছিস বাবা, এসেছিস। আমি বলিনি বাবা, যত কষ্ট যত দুঃখ আমি পেয়েছি আমি বলিনি, তোর মঙ্গলের জন্য আমি তোকে বনে পাঠিয়েছি। রামচন্দ্র মায়ের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে বলল, মা গো আমার জন্য তোমার এত ত্যাগ, বলো বলো মা তুমি আমার কাছে কি ধন চাও? যেই না বলেছে কইকেয়ীকে, বলো মা তুমি কি চাও? কইকেয়ী মা কেঁদে বলল, খোকারে আমাকে একটি বাড়ির জন্য দৃষ্টিটা ফিরাইয়ে দে। এই প্রাণ পাখি যাবার আগে একবার যেন নয়ন ভরে তোকে দেখে যেতে পারি। রামচন্দ্র ওই করুণা সিন্ধু ভগবান করুণার হাতটা যেই না নয়নে বুলাইয়ে দিল। পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, আমার রামচন্দ্রের পরশ পেয়ে মায়ের দৃষ্টি ফিরে এলো। যেই না সাক্ষাৎ রামকে দর্শন করলো, কইকেয়ী মা বলল, খোকারে এইবার তোর চরণে আর একটা ধন চেয়ে রাখলাম, আমার কি চাও? দে বাবা, দে দে আমার। ও
অন্ধ করে দে রে। আমি আর তো আমি আর তো দে দে অন্ধ করে ওরে যে নয়নি যে নয়নি একেবারে কৃষ্ণ দর্শন হয় রে। আমায় দে দে অন্ধ করে যেই না বাবা আবার অন্ধ করে দিল, রামচন্দ্র বলছে বলো মা কি চাও? রাম রে দিতে যদি হয় একটা ধন দিস। এই যে জন্মে আমি তোর বিমাতা হলাম, আমি তোর সৎমা হলাম, এর পরের জন্মে যদি কোনোদিন আমার প্রতি কৃপা থাকে, এর পরের জন্মে আমি তোর সৎমা হতে চাই না। রাম রে এর পরের জন্মে কথা দেবা আমার কোলে পুত্র রূপে, পুত্র রূপে বসে রে। আমি অন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অন্য কিছু চাহি না ওরে পুত্র রূপে বসে রামচন্দ্র বলল মা গো আমি কথা দিলাম আমি তোমার গর্ভে পুত্র রূপে যাব, কিন্তু মা করার তো কিছু নেই। আমি আমার কৌশল্যা মাকে কথা দিয়ে রেখেছি। কি দিয়েছিস রাম? যেদিন আমি 14 বছরে বনবাসী হব, সেদিন আমার মা আমাকে একটু দুগ্ধ খাওয়াতে এলো, তুমি দুধের বাটিটা ফেলে দিয়ে বলেছিলে এই অযোধ্যায় রাজ মাতায় আমি, আমার ছেলে রাজা, তাহলে আমার রাজ্যের দুধ রাম খাবে আমার অনুমতি ছাড়া। তখন আমার মা কৌশল্যাকে দে বলেছিল রাম কথা দি বাবা এর পরের জন্মে আসবে বটে, কিন্তু যেদিন এর পরের জন্মে আসবি কথা দেবা ওই গর্ভে আসবি বটে, তবে আমার গর্ভে নয়, তোর কইকেই মারে গর্ভে আসবি, তবে আসবি বটে কিন্তু স্তন দুগ্ধ পান করবি না। ওরে প্রতি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে প্রতিজ্ঞা করে যারে তনদুধ পানে বলল মাতৃ স্তনদুগ্ধ পান করব না। আর কৌশল্যা অভিশাপ দিয়েছিল কইকেই আমার রাম 14 বছর বনে গেল, আমি রামকে হারালাম 14 বছর পরে আবার কোলে পাবো, কিন্তু আমি সত্যি যদি রামের মা হই আমি তোকে অভিশাপ দিলাম যতবার তুই সন্তানের জননী হবি ততবার তোকে সন্তান হারাতে হবে হবে হবে। সবাইরা এই কথাটা জানবার জন্য এত দূরে আসা। এবার একটু মিলিয়ে নেন, সেই রামের মা কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল, আর যতবার জন্ম নিয়েছে ততবার সন্তান হারিয়েছে। দেখো প্রথমে জন্মে হলো দেবকী, ওই দেবকী হয়ে কংসের কারাগারে ছোটি ছোটি পুত্র সন্তান এলো, কংস মামা কারাগারে তাদের পাষাণে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নন্দালয়ে রেখে এলো। আমার হিসেবগুলো করে রাখবে। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, কেউ কোলের কাছে রইল না, কেউ মা বলার মতো রইল না। শেষের দিন হয়েছিল কি না 8টা চলে গেল। তাহলে সেই কইকেই
হয়েছে দেবকী প্রথম জন্ম। দ্বিতীয় জন্ম কথাই হলো ওই জগন্নাথ ধাম পুরী ধাম নীলাচল। ইন্দ্রদম্ন রাজার স্ত্রী যার নাম হলো গুন্ডিচা মা। ও মায়েরা, গুন্ডিচা মা জগন্নাথের কাছে কেঁদে কেঁদে 18 বার বলেছিল, আমায় পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। যতবার বলল একটা একটা করে 18টা সন্তান দিয়েছিল। কিন্তু মায়েরা সেই 18টা সন্তান পেল বটে, কিন্তু একটাও ছেলে বাবা ধার্মিক নয়। সকাল হলে কান পাতা দায় হয়ে যায় ছেলেগুলোর জন্য। ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচা মা জগন্নাথের কাছে গিয়ে কাঁদলো, হে জগন্নাথ, ছেলে চাইলাম, এমন ছেলে দিলে যে সকাল হলে কান পাতা দায় হয়ে যাচ্ছে। বলো না, আমার এই 18টা ছেলে উদ্ধার পাবে কি করে? ভগবানের কাছে জানিয়ে রাখলো। আর জানিয়ে রাখার পর আজকের কি করেছে জানো? ইন্দ্রদম্ন রাজা, এখন যারা আমরা যাই পুরী ধামে, এখন তো বাবা জগন্নাথের 3খানা রথ, কিন্তু জগন্নাথের 3টে রথ নয়, জগন্নাথের 6খানা রথ। ওই যে বাবা 18টা ছেলে রক্তেতে তো 18 নালা, হ্যাঁ, ওই যে 18 নালা, ওই যে নদীটা, ওটাতে ব্রিজ ছিল না, ব্রিজ তো পরে হয়েছে। নৌকাতে করে যাতায়াত হতো, মানে নৌকার নদীর ওই পারে 3খানা রথ, আবার নদীর এপারে এলে 3টে রথ, মানে মোট 6টা রথ। তা ইন্দ্রদম্ন রাজা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল বাবা যে আমি এই নদীর উপরে একটা ব্রিজ বানাবো, নদীর উপরে একটা ব্রিজ হবে। তো লক্ষ্য করেন বাবা, ব্রিজটা হবে বটে, এখনো কথিত আছে বাবা অনেক অনেক ব্রিজে নরবলি দিতে হয়। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি বাবা, অনেক ব্রিজে মানুষের রক্ত দিতে হয়, তারপরে ব্রিজ তৈরি হয়। তো আজকের এই ইন্দ্রদম্ন রাজা যতবার ওই ব্রিজ তৈরি করে বাবা, সকালবেলা বানায়, রাত্রিবেলা ভেঙে সব নদীতে মিশে যায়। তা যখনই মিশে যাচ্ছে, ইন্দ্রদম্ন রাজা গিয়ে কাঁদলো, হে জগন্নাথ, আমার কি এমন অপরাধ? আমি তো আমার জন্য না, যাতে সমাজে সবার ভালো হয়, সুবিধা হয়, তার জন্য আমি ব্রিজ বানাচ্ছি, কিন্তু কিসের জন্য হচ্ছে না? দৈববাণী করলো, ইন্দ্রদম্ন, ব্রিজ তখনই হবে ওই প্রতিটা বিমের মাথাতে বাবা নরবলি দিতে হবে, মানে একটা একটা করে মানুষের মাথা। ইন্দ্রদম্ন রাজা কেঁদে উঠল, জগন্নাথ, আমি যতগুলো বিম তৈরি করব, আমি অত ছেলে পাবো কোথা থেকে? কার মার বুক থেকে আমি ছেলে আনবো? চিন্তা করতে করতে মনে পড়ে গেল, আমার নিজেরই তো ঘরে 18টা ছেলে, তাহলে দরকার কি অন্যের মার বুক খালি করা? কি গো, কত ধার্মিক দেখো, কত সমাজের কথা ভেবেছে। মানে নিজের জন্য নয়, ব্রিজ হবে মানে সবার মঙ্গল, যেতে আসতে সুবিধা হবে, সবার জন্য নিজ পুত্র বলবো। পারবেন দেখাতে জগতে একটা মানুষ? একটা পারবেন? অন্যের মার বুক খালি করলো না, নিজে একটা একটা করে 17টা ছেলেকে বলি দিয়ে 17টা বিম তৈরি করলো, আর একটা ছেলে মা গুন্ডিচা ধরে রেখেছে, দেবে না। যতই হোক মা তো দিতে চাইছেন। তখনই ইন্দ্রদম্ন রাজা এসেছে, গুন্ডিচা দাও, ছোট ছেলেটাকে দাও। স্বামী, 17টা ছেলেকে নিয়ে নিয়েছো, কিছু বলিনি, তোমার ধর্মের কাজে আমি জীবনে বাধার সৃষ্টি করিনি, তবে আমার এই ছোট ছেলেটাকে নিও না, একটা মা বলার জন্য রেখে দাও। গুন্ডিচা, এটা তুমি কি করলে? তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি আমার ধর্ম কাজে বাধা দিলে। আজ থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। যারা যাবেন পুরী ধামে গিয়ে আসবে, দেখে আসবেন মাসির বাড়ি একেবারে ইন্দ্রদম্ন রাজার মতো বাড়ি বানিয়ে দিয়েছিল ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচার জন্য। সেদিন থেকে গুন্ডিচার সঙ্গ করেনি। কেন না, শুধুমাত্র ধর্ম কাজে একটা ছেলেকে দিতে চাইনি বল। আর সেই ছেলেটাকেও কেড়ে নিয়ে 18 ছেলেটাকে বলি দিয়ে ওই রক্তেতে যখনই মাথাটা দিল, তাদের রক্তেতে হয়েছে 18 নালা। জগন্নাথ ইন্দ্রদম্ন রাজা স্ত্রী গুন্ডিচা মায়ের কাছে কেঁদে বলেছিল, মাসি কথা দিলাম, এই যে ধর্ম কাজের জন্য তোমার 18টা ছেলে বলি হলো, কথা দিলাম পৃথিবী যতদিন থাকবে, যতদিন এই ধরিত্রী থাকবে, আমি 9টা দিন তোমার কোলে এসে তোমার হাতের রান্না সেবা করব। এত মহামারী হয়ে গেল বাবা, জগন্নাথের আশা আটকানো যায়নি মাসির বাড়ি।
জগন্নাথ মাসির বাড়িতে এসেছে, 9টা দিন ওখানে থেকে আবার উল্টো রথে গন্তব্যস্থলে ফিরেছে। তা এই 18টা ছেলেকে বলি দিল কেন বাবা? এখানে প্রত্যেকের মনে একটা প্রশ্ন, যিনি জগন্নাথ জগতের নাথ, এত বড় বিধান যে 18টা ছেলেকে বলি দিল, এটা কি অপরাধ নয়? বলছে না, অপরাধ নয়। কি গো, সব মৃত্যুতে অপরাধ নয়, 18টা ছেলেকে নিজের হাতে বাবা বলি দিল, এতে অপরাধ নয় কেন? ওই যে গুন্ডিচা মা গিয়ে কেঁদেছিল, আমার 18টা ছেলে মুক্তি পাবে কি করে? বাবা নিজের হাতে কেটে মাথাগুলো ওই ব্রিজে দিয়েছে। সাধু গুরু বৈষ্ণবে যখন ব্রিজের উপরে দিয়ে যায়, একজন শুদ্ধ ভক্তের চরণ ধুলা যদি 18টা ছেলের মাথায় পড়ে, তাদের পূর্বপুরুষ উদ্ধার পাবে। তাই গৌর হরি আস্তে মায়েরা, তাহলে হিসাবগুলো ঠিক রাখছেন তো? প্রথম জন্মে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, তাহলে কটা হলো বাবা? 26টা। এইবার তাহলে দুটো জন্ম দেবকী হলো, গুন্ডিচা হলো। ওই তৃতীয় জন্ম কোথায় হলো? ওই নদিয়া নবদ্বীপের মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচী মা হয়ে, ওই সচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো। সপ্তম গর্ভে এলো আমার বলরাম। হরি বল বাবা ঠাকুর, হরি বল, অপরাধ নিও না। তাহলে এই নবম গর্ভে এসেছিল বিশ্বরূপ, আর বিশ্বরূপ এসে 16 বছর বয়সে চলে গেল সন্ন্যাস। আর দশম গর্ভে এলো আমার নিমাই, 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে সন্ন্যাসে গেল। হরি নাম ছাড়া গতি নাই। আচ্ছা বাবা, আপনারা ঠিক করে বলেন, হরি নাম ছাড়া কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে তোমার আপন কেউ নয়। যারা এখানে বাবা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, তারা ভালো করে জানবেন বাবা, যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকের আছে তোমার, সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, চিরস্থায়ী নয়। আর চিরস্থায়ী যদি হতো, তুমি তো আঁকড়ে ধরে রাখতে পারতে। পারবো কি আমরা কেউ? ডা গেলে তাকে তোমায় ছেড়ে চলে যেতে হবে। তাহলে কিসের জন্য মা সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। কি গো মাইরা, এই যে আমার আমার করে আগলে বসে আছো, কেউ তোমার যদি হতো, শেষের দিনে তো তাই সেই সঙ্গীকে নিয়ে যেতে পারতে। যাবে কি? তাহলে এসেছো একা, যাবে একা। যেদিন এসেছিলে বাবা, এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়নি। আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এই কলির জীব আমরা কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবে আসক্ত, শুধু আমার আমার করে মরে গেলাম। কিন্তু একবারও ভাবলাম না বাবা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য বাবা, এ জনম কৃষ্ণ সাধনার জন্য। তাহলে হেলায় হারিয়ে দিও না। যোগ একবার আসে, আর সেই যোগ যদি বিয়োগে পরিণত হয়, আর কোনোদিন যোগে ফিরে আসে না। তাহলে আজকে সবাই যখন একত্রিত হয়েছে বাবা, সবার আগে যাদের উদ্যোগে কীর্তন, আগে তাদেরকে প্রণাম দিলাম। কেন? তার একটাই মাত্র কারণ। কারণটা কি জানো? তারা বুঝেছে এটা কলিযুগ, হরি নাম ছাড়া গতি নাই। শেষের দিনে আমাদের সঙ্গী হবে কর্মফল। আর কি সঙ্গী হবে বাবা? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে? যাবে না। তাহলে যাবে কি গো? এই হরি নামে যাবে।
আমাদের পচা দেখো দেখো যাবে যেদিন তুমি হরি বল হরি বল যেদিন তুমি ওই ভবনে পারি সেই সেই দিনে নাম যা এই মজা দেব শেষের দিনে আমাদের সঙ্গীর সাথী কেউ থাকবে না যেদিন কথা ছেড়ে টানে পাখি চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলুন কৃষ্ণ বলে আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল একেবারে হবে বলে ডাকলাম হে দয়াময় তুমি বিনে আমার আরে গতি না বলে মিলে আমার পিতা দয়ালে তোমার ঘাটে এসি দাদাই গইল এবারে মনে হে দয়াল হরি হে দয়ালে আমার মতো পাপী আরে কে কোনা তুমি তো পারির করুণা দয়াল হরি দয়ালে যেন চরণে ছাড়া করুণা কি শুধুই জানবে না জানবে হে দয়াল আমি ঘাটে এসে দাদাই রইল দয়াল তুমি বিনে আমার আরে গতি না দয়াল আমার দেহ তোমায় দিলাম আমার জাতি কুলমান বিসর্জন দিলাম তোমার ওই চরণে আমি আমার জানাই রাখিলাম যেন চরণ ছাড়া করুণা হে তাই করিব শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ বাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মা নাই আসে অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে আমাইরা এই কথাটা খুব মন দিয়ে শুনবে কেমন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে ভজন করতে গেলে মা একটু সকাল সকাল করতে হয় অনেকে আছে না বলে আরে এই বয়সে আবার কীর্তন একটু বয়স হোক
তারপরে কীর্তন আসরে গিয়ে বসবো। আমার বলে না অনেকে, বলে এখন কীর্তন শোনার সময় না, একটু চুলদাড়ি পাকুক তারপরে তো। হরি বল। তুমি গ্যারান্টি দিতে পারবে তোমার মাথার চুল পাকবে তার আগে যদি বাঁশি বাজে? কি গো, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলি টিক টিক টিক। কখন এই দেহ ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে যাবে বাবা কেউ জানে না। তুমি চলাফেরা করছো ভালো সুস্থ সবল মানুষ, হঠাৎ বাবা চিকিৎসা করো তোমার দেহের সমস্ত পার্টস খারাপ হয়ে গেল, কি গো, তাহলে জীবনের গ্যারান্টি আছে? তাহলে কিসের জন্য এত দ্বন্দ্ব, কিসের জন্য এত বিবাদ গো? দা গেলে যদি চলে যেতে হবে, দেখবেন বাবা একটা মাছের যদি দাম হয় একটা মানুষের কোনো দাম নাই। আছে কি বাবা? মানুষের কোনো দাম আছে? দাম নাই। তবু কিন্তু বিবাদ, তবু ঝগড়াঝাটি, তবু আমার আমার করে আঁকতে থাকে। কিন্তু মনে রেখো মা, ভজন করতে গেলে সকালবেলা করো, আবার একদিকে বলছে সকালে ভজন করো, আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুলে সেবা হয় না। কি গো মায়েরা, ছোটবেলায় ঠাকুমারা বলতো না, এই নাতনি গাছে থেকে কুড়ি ফুল জলে ভিজিয়ে রাখতে নেই, আর ওইটা গোবিন্দ চরণে দিলে সেবায় লাগে না। কি মা বলতো না ছোটবেলায়? কার বলেছে জানি না, আমি তো শুনেছি আমার ঠাকুমার কাছ থেকে। তাহলে এই যে শিশুকাল মানে কুড়ি ফুল সেবায় লাগে না, আর কুড়ি ফুল সম বাল্যকাল। দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি কীর্তন আসরে আসে, বলো তো না ওদের কি কীর্তন শোনার অভিজ্ঞতা আছে? কত কি বুঝবি? কীর্তনিয়া কীর্তন গায়, শুনতে হয় শুনছে, কিন্তু অভিজ্ঞতা নেই যে কীর্তন কি বা কি বলছে কীর্তনিয়া। হয়তো রোজ রোজ মোবাইলে দেখে, একটু এসে হরিবাসরের সামনে দেখবে, এইটা মনে আসা কীর্তনিয়া কেমন নাচবে, কীর্তনিয়া কেমন গাইবে, এইটুকু দেখবে, এর বেশি নয়। কীর্তনটা কি সেইটা বুঝবার বোধগম সবার হয় না। তাহলে মা কুড়ি ফুল সেবায় লাগে না। আর তাছাড়া তো আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। সে ধ্রুব প্রহ্লাদ তারা লেগেছিল কুড়ি ফুল, 5 বছর বয়সে হরি ভক্তি। কেন? তাদের বীজ ভালো, তাদের মাটিটা ভালো। আর এখন বাবা বীজও ভালো নয়, মাটিও ভালো নয়। তাই তো একটা নেতাজির জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের জন্ম হয় না। হচ্ছে কি? হচ্ছে না কেন? শুধুমাত্র মাটিটা ভালো নয়। আমার কোন মাটি গো? তোমাদের এই মলয়ের মাটি? কোন মাটি? মা মাটি। বেশ, মা মাটিটা যদি ঠিক হয় তবে তো একটা সুযোগ্য সৎ সন্তান তুমি জন্ম দিতে পারবে। আর মাটি যদি গন্ডগোল হয় তুমি জীবনেও একটা সৎ সন্তান জন্ম দিতে পারবে না। কারণ প্রথম শিক্ষা পাঠশালা দেয় না, গুরুদেব দেয় না, প্রথম শিক্ষা দেয় তার মা। কি মাইনা? মার কাছ থেকে শিক্ষা প্রথম সন্তান পায়। তাহলে কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আমরা সবাই জানি। কি গো মা, গাছে যে ফুল ফুটে ঝরে পড়ে গেছে ও ফুল গোবিন্দ সেবায় লাগে? লাগে না তো, আমরা সব জানি। মহাপ্রভু বলছে এরা হচ্ছে কলির জ্ঞান অন্ধ জীব, এরা সব জানে, জেনেও বাবা না জানার ভান দেখায়। কি মাইরা, আমরা জানছি বাসি ফুল সেবায় লাগে না, ঝরা ফুল সেবায় লাগে না। আর বাসি ফুল মানে আমাদের দেহতত্ত্বে কোন কাল বাবা? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কে গো মাইরা, যখন দাঁত পড়ে যাবে হরিবোল বলতে পারবে না, বদনে হবিবোল হয়ে যাবে, চুল পেকে যাবে, যখন চামড়া গুলো আলগা হয়ে যাবে, ঠাকুর ঘরে বসলে বাবা শরীর অলস, কিছু করতে ভালো লাগবে না। তুমি যে তীর্থে যাবে তোমার পা কোমর আর ঠিক নেই, যাবে কি করে? পাহাড়ের মাথায় উঠবে কি করে? পাচ্ছ না। তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগলোই না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোটা ফুল। আর আজকের ফোটা ফুল সম কোনটা গো? যে ফুলটা আজকের ফুটেছে সেইটা আমাদের দেহকালে কোনটা? যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, ভগবানের সেবা দিতে গেলে যৌবনে সেবা দাও, বার্ধক্যে সেবা হবে না, আর শিশুকালেও ঠিক ঠিক সেবা হবে না। শিশুকালে তো তুমি তো বুঝতে পারবে না কৃষ্ণ সেবাটা কেমন, আর বার্ধক্য দশায় যদি বা বুঝেছো তোমার শরীর চলবে না।
তাহলে দুটো বয়সে সেবা হবে না, তাহলে সেবা দেবে কোন ফুলে? না সদ্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবনকাল। আমার কথা নয় মা, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুখানা ধরে বলল, রাধে গো তোমার চরণে আমি জানাই রাগেলাম। আমি কি করি জানো? ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। বলে গো রাধে, তাই গৌর প্রেমানন্দে ও গো রাধে, রাইবে না রাধে ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। আস্তে মাইরা গোবিন্দ মা রাধা রানীর চরণ দুখানা ধরে বলছে আমি যৌবন ভালোবাসি। আচ্ছা বাবা কোন যৌবনের কথা বললো? কি গো মাইরা, ভগবান যৌবন ভালোবাসি রাধা চরণ ধরে বলছে। কোন যৌবন? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে কৃষ্ণ রূপে দেখতে পাবে, যেদিনে তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন তোমার দেহের ইন্দ্রিয়গুলো তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারবে। গোবিন্দ আমার বললেন আমি সেই ভক্তরে ভালোবাসি। কে গো মায়েরা, আমরা এতজন ভক্ত আছি, এতজন ভক্ত আছি যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা পেরেছি আমাদের দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে। অত সোজা নয় কৃষ্ণ সেবা। গোবিন্দ আমার বলছে এই জগৎ সংসারে যেজন বাবা 10 ইন্দ্রিয় আমার চরণে অর্পণ করে একবার যদি বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমি শুধু এ যুগে নয়, আমি যুগে যুগে সেই ভক্তির দরজায় ভক্তি হই। যে জনে নয়নে জানে একেবারে কৃষ্ণ তোমার হলো বলে ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান, সেই ভক্তে চিরজীবন, সে তো চিরজীবন বাধা পড়ে যারা যারা বাবা গোবিন্দের মাথুর লীলা শুনেছেন, গোবিন্দ আমার ব্রজধাম ত্যাগ করে বাবা চলে গেলেন মথুরায়, আর রাধারানী 100 বছর কেঁদেছিল। একটা দুটো বছর নয়, রাধারানী 100 বছর কেঁদেছে বাবা। আপনারা আমরা কতটুকু কতদিন কার জন্য কেঁদেছি? রাধারানী 100 বছর কেঁদে বলেছিল সখী রে, আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, যদি কোনদিন সৌভাগ্যক্রমে আমার বধূ ফিরে আসে এই ব্রজধাম, যেদিন আমার গোবিন্দ ব্রজে ফিরে আসবে, সেই দিনে যদি আমার দেখে যৌবন না থাকে, বলে বলে ও ললিতা
আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দেব নিতাই গৌর আমার যৌবনে যদি ফুরায়ে যায়, হরি ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেদিন এই ব্রজে ফিরে আসিবে, সেদিনই আমার দেহ যৌবন যদি ফুরায় যায়, সেদিনই কি দিয়ে গোবিন্দ কি দিয়ে গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ সেবা 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 দেব। রাধারানী বলছে আমার বধূ যদি কোনোদিন আসে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, মানে আমার ইন্দ্রিয়গুলো যদি শিথিল হয়ে যায় আর যদি আমার শক্তি না থাকে ক্ষমতা না থাকে, আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? ও মায়েরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো, ভালো করে শুনে নাও। ভগবান কোনোদিন ভক্তকে বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির করে দে, ভক্তকে বলেন আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, ভক্তকে বলেন আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। ভগবানের এইগুলো জীবনে কোনোদিন চাহিদা নয় বাবা। ভগবানের চাহিদা নেই বলা ভুল, ভক্ত চাই, ভক্তের কাছে চাই। কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে ধরাই গেলি, তাতে আমার আপত্তি নাই, সংসার কর, অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে যদি দেহ মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করে যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাগে ছুটে আসে, সে যে ভগবান নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সে যে বন্দর বসে, সেই ভক্তের দাগে ছুটে আসে। শুধু আমার ভগবান ওই ভক্তের দাঁড়িয়ে ছুটে আসে না, আর কি করে জানো? ওই না ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে, সে যে ভক্তের দাগে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই ভক্তের দাগে এসে ভক্তের পদ ধুলা
নয়ন জলে ভাসে ভুলা মাঠে। হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে ধুলা মাঠে নয়নে জলে ভাসে। ও মাইরা, এই খেলায় একটা আনন্দ আছে। কি আনন্দ জানো? এই খেলায় বাবা কেউ কোনোদিন জিতে যায় না, আর কেউ কোনোদিন হেরে যায় না। একটা খেলা খেলতে গেলে বাবা হার জিত হয়তো এক পক্ষ জিতে যায়, এক পক্ষ হেরে যায়। এই খেলায় কি হয় গো? বলি সবাই যেতে, বলে সবাই যেতে, বলি দেখো দেখো সবাই যেতে, বলে সবাই যেতে, বলি এই হরি নামে খেলাতে দেখো সবাই যেতে। আসলে তবে মায়েরা শুধু ওই হার জিত সবাই যে জিতে যাব তা নয়। এই খেলার সব থেকে একটা বিশেষত্ব আছে, কি জানো? কি করে জানো? ওগো পিতা ধরে পুত্রের পায়ে, এই হরি এই হরি নামে আনন্দেতে দেখো পিতা তাদের পুত্রের পায়ে। মানে বাবা হয়ে বাচ্চ জ্ঞান হারিয়ে ফেলে বাবা, সে যে আমার পুত্র। এই হরিবাসরে বসে বাবা ঠিক থাকে না, বাবা হয়েও সন্তানের পা দুটো জড়িয়ে ধরে কাঁদে। শুধু জড়িয়ে ধরে কাঁদে না, আর কি করে জানো? জড়া জড়িয়া ধরা ধরি সদাই তাই বলতে পারি। হরি হরি করে জড়া ধরিয়া জড়া জড়ি। আস্তে তালে মায়েরা, আজকের আমরা সবাই যখন গুরুচরণ আশ্রয় করি এক জায়গায় হয়েছি, সময়টা আজকের আমরা হেলায় হারিয়ে দেব না। যোগ একবার আসি, আর সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না। যেহেতু আজকের আমাদের এই মলয় হরিবাসরে প্রথম দিন, আমি প্রথম কীর্তনিয়া, তো চলেন সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যে বাবা আর কয়েকটা দিন মাত্র বাকি, তাই তো? আমাদের ঘরের ছেলেটা আবির্ভাব তিথি কয়েকটা দিন বাকি। এই যে 18 তারিখ দোল, তো 18 তারিখ তো যাই হোক, ওই দিনে হচ্ছে আমাদের ঘরের ছেলে, মানে আমার বলা ভুল হবে, আমাদের মানে সবার ছেলের আবির্ভাব তিথি। জন্ম বলা ভুল হবে বাবা, জন্ম আপনারা আমরা নিই, কিন্তু ভগবান কোনোদিন জন্ম দেয় না, তিনি আবির্ভাব হন। তো যাই হোক, আচ্ছা মা কতজন ভক্ত একবার হাতটা তুলে দেখান তো। ওই না হোলি খেলবে না, ভগবানের ওই বার্থডেটা পালন করবে, কতজন ভক্ত করবে গো? একবার হাতটা তুলে দেখো, অবস্থা দেখো। কি গো, যখন নিজের ছেলে বায়না করবে কত ধুমধাম করে বার্থডে পালন করছো, হ্যাঁ? আর যে ছেলেটাকে ঘরে রেখে এসেছো, যে ছেলেটা বায়না করে একবারও বলবে না মা কীর্তন শুনতে যাচ্ছ, আমার জন্য একটা ক্যাডবেরি কিনে আনো। যে ছেলের কোনো বায়না নেই বাবা, হ্যাঁ, যে ছেলে কোনোদিন কারোর কাছে কিছু বায়না করে না, শুধু দিতে শিখেছে, বিনিময় নিতে শিখেছে। ওই যে প্রথমে বললাম না, ভগবান নবদ্বীপে এসে মার খেয়েছে, কিন্তু জীবনে কারোরে ধরে মারেনি। তাহলে ভগবান দিতে শিখেছে, কিন্তু বাবা আর ভগবান চাওয়ার বেলা তখন আমরা কেউ নেই। দেখো এই যে জন্মদিন হবে, কয়েকজন ভক্ত হাতটা তুললো, আর তুলছি না কেন গো? নিজের ছেলে যেটা যেটা ভালোবাসে মা, সেইটা রান্না করে খেতে দাও। আর আমার চৈতন্য মহাপ্রভু যেগুলো ভালোবাসে মা, যদি বাজারে নাও যাও,
তো তথাপিও পেয়ে যাবে এই মলয় গ্রামের চারিদিকে পাওয়া যাবে। আর চৈতন্য মহাপ্রভু যেগুলো যেগুলো খেতে ভালোবাসে, কচুর ঘন্ট, মোচার কে খাবে কেন কেক জোর করে দাও। ভগবান ভালোবাসে কচি লাউয়ের পায়েস, ভগবানের খুব পছন্দ কচি লাউয়ের পায়েস, থরের ঘন্ট, মচুর ঘন্ট, ডুমুরের তরকারি, কলার তরকারি। কি গো মা, এগুলো গ্রামে পাওয়া যায় না? যদি বাজারে নাও যাও তথাপি পাওয়া যায়। তো চেষ্টা করবে মা, আমি বলে যাচ্ছি বলে নয়, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, যদি পারেন অন্তত ওই দিনটা আমার গৌরকে যারা যারা ভালোবাসেন, আমরা কলির মানুষ তো, আর কলিযুগের ভগবানের আবির্ভাব তিথি, যদি আমার গৌর নামাস্ত, আমরা রাধা কৃষ্ণের লীলা কেউ জানতে পারতাম না, বুঝতেও পারতাম না। তাহলে গৌর এসে যখন জানালেন, অদ্বৈত আচার্যের আহ্বানে গৌর এলেন, আর গৌর এসে আমার রাধা কৃষ্ণের লীলা জানাবার জন্য নবদ্বীপে সতী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে ফাল্গুন মাসে দোল পূর্ণিমাতে। তো যারা পারবেন মা চেষ্টা করবেন, কেমন? আজকের ওই তিথিতে ওই ভালো ভালো রান্না, মানে খুব ভালো না হলেও গ্রামাঞ্চলে পাওয়া যায়, ওইগুলো রান্না করে আমার ভগবানকে একটু দেবেন। ভগবান বলছে যে ভক্ত আমার জন্মদিনে এমন এমন ভাবে পালন করে, আমি জনম জনম তার দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে চলেন সেই নবদ্বীপের মাটিতে প্রভু আমার যেদিন আসবে, সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখলেন, ওগো জয় জয় বলরাম, ওই নদিয়া জয় জয় আস্তে অমাইরা। কলরাম মানে কি গো? মারামারি। কলরাম মানে মারামারি। কলরাম মানে কি গো? বসে বসে ঘুমানো। আমার কলরাম মানে কি? হ্যাঁ, চেঁচামেচি, বাহ, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেইটা বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। কিন্তু বাবা যেখানে হয় হরিনাম, সেটাই তো নবদ্বীপ ধাম। তাহলে আজকের অধিবাসের পরে আমি প্রথম গৌরকে আহ্বান করছি, কি গো মাইরা, কই গন্ডগোল তো হচ্ছে না? হচ্ছে গন্ডগোল হচ্ছে? দুধ ওই গুনগুন একটা আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা নয়, সেই আওয়াজ যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, আমার হাত আছে তো সবার, যাদের আছে কই আবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ, কই দেখি একবার একটু প্রেম সে একটু উলুদ ধ্বনি দাও তো দেখি একবার। ওগো জয় জয়
নগরে জনম লভিবে গোরা সচির উদর। চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম হলো সচী ঠাকুরানী। আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। মা হলো সচী ঠাকুরানী, বাবা হলো জগন্নাথ মিশ্র। এবার দেখি প্রেম সে সবাই বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি। এটা জয় বললাম, ধ্বনি এই হচ্ছে ভক্ত মানে বিভোর, ডুবে গেছে, বুঝতে পারিনি আমি কি বলছি। বললাম ধ্বনিটা হলো কি, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? উস্তি চলে যাবে, উস্তি। মায়েরা যাবে, উস্তি যাবে, হটুগঞ্জ যাক, হটুগঞ্জ। ও মায়েরা যাবে, উস্তি যাবে, উস্তি গেলেই হবে, যাবে। বাবা বৃন্দাবন যাবে, সর্বনাশ, মানে দম আছে, মানে বেশ এই দমটা রেখে দিও কেমন, যে যাবে, এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তার পরের জন্মে না হোক, কিন্তু যাবে। কই দেখি এবার হাত দুটো তোলো দেখি একবার সবাই। আমার নিতাই চাঁদ গৌর হাত নামাবে না কিন্তু, কারণ এদিকে বলবো আবার ওদিকে বলবো, দুদিকে যেতে হবে তো। সবাই দিকে তোলো। কই আমার ভাইরা সব মোবাইলগুলো রাখো, হাতগুলো তোলো দেখি একবার। হরি বল, এইদিকে, এবার এদিকে যাই। কই সবাই দেখি তোলো একসঙ্গে, সবাই বলবে কেমন, সবাই বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা চলো এবার দেখি একটা ভজন গাইতে গাইতে একটু যাই ব্রজে, কিংবা একটা ভজন হবে তো, চলো। কই দেখি একটু জোরে উলুধ্বনি দাও। जन्म जन्म সবাই যাব, যারা যারা যাবো আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি একবার হাত দুটো তোলেন আমার সঙ্গে সবাই। এদিকের মায়েরা একসঙ্গে তালে তালে, ওই জায়গাটা ধসে মতো আর যাচ্ছে, তোলে সবাই একসঙ্গে তালে তালে করো, তালে কেমন। নাম মেরি রাধা
সবাই বলছো মনে মনে রাধে বলছো, জোরে জোরে বলতে হবে। তোলো দেখি হাত আমার সঙ্গে, সবাই বলবে কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী 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 রাধে 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 রাধে। জয় রাধে শ্রী রাধে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে কি বুঝলাম? রামকে 14 বছর কাঁদানোর অপরাধে যতবার জগতে মা হলো ততবার সন্তান হারাতে হলো। তাদের জন্মে জন্ম কাঁদিতে হয় গো। জনমে জনম জনমে কাঁদিতে হয় গো। আস্তে ও মাইরা, জনম জনম কাঁদতে হবে। ভালো করে ভেবে দেখেন, তাহলে কর্মফল ছেড়েছে তার মাকে। ভগবান তো মনে করতে পারতো ওটা আমার মা, আমার আপনজন। মানে আপনজন বলা ভুল, আমি যার কোলে এসেছি একটু পাপ কি ক্ষমা করে দেওয়া যায় না? অত সোজা নয়।